একটা সময় ছিল মানুষ কিন্তু তাবিজ তোমারকে খুব পছন্দ বিশ্বাস করত, পানি পড়ে নিত। আপনার সাথে আমার শত্রুতা নিয়ে আছে না, আমি যে কোনো হয়তো আপনার ক্ষতি করতাম। তাবিজ তোমার ভয়ঙ্কর ভয়ঙ্কর তাবিজ। তাবিজ তোমার পেশাটা একসময় অত্যন্ত আপগ্রেড হয়। ওখানে জিন ওনার সাথে ইনভলভ করে। আমাদের খুব দূরে দূরে শত্রুকেই জিন পানি পড়ার তাবিজ তোমার দিয়ে ধ্বংস করে বা কাছে আনে। আমি মানুষ কিন্তু লোক হিসাবে ভালো না, আমি কিন্তু তাবিজ তোমার খনকার জাদুটোনা যাই বলেন, আমি কিন্তু এটার লগে আমার শত্রু, আমার বাপ মাকে আপন হওয়া, আমার ভাইদেরকে জায়গা সম্পত্তি শত্রুতা নেই, আমি কিন্তু এটা অ্যাপ্লাই করি। কিন্তু জানে না। আজকে এই পর্যায়ে এসে মানুষ কিন্তু এখনো আমার মতো জাদুটোনা, পানি, তাবিজ নির্ভর হয়। অনেকে এটাকে খুব কঠিনভাবে ট্রাস্ট করে, ঠিক আমারই মতো। আমার ভাইয়ের সাথে আমার সম্পত্তির বিরোধ, আমি চেষ্টা করছি তাবিজ তোমার করে তাকে এই পৃথিবী থেকে বিদায় দেওয়া। আমার পিতা মাতা আমার সাথে সম্পর্কটা একটু ভালো না, তাদেরকে পানি পাড়া খাওয়াই আমি কিন্তু বশ করছি। আমার সাথে অনেকজনের অনেক বিষয় নিয়ে বিরোধ, আমি কিন্তু তাদেরকে তাবিজ তোমার করে, কঠিন তাবিজ তোমার করে তাদেরকে অনেক দূরে সরিয়ে দিছি। তারা কিন্তু এখন আমাকে পছন্দ বা ভয় পায়। তাবিজ তোমার এরকম একটা ক্ষমতা। আমি আমার চারিপাশের মানুষগুলো যারা যারা আমাকে ক্ষতি করতে চেষ্টা করে, আমি কিন্তু তাদেরকে ভেবে ক্ষতি করি। আমি আমার বাড়িতেও চারিবার যে তাবিজ করছি, আমার ঘরে ভাষায় তাবিজ আছে, কবর মধ্যে তাবিজ আছে। এটা করছে আমার ভাইয়ের জন্য, আমার একটা মাত্র ভাই। আমার ভাইটা যেন দ্রুত শেষ হয়ে যায়, তার বিশাল সম্পত্তিটা যেন আমি জব্দ করতে পারি। এই মেন্টালিটি আমার মধ্যে প্রচণ্ডভাবে আছে। আমার শরীরে কোনো অসুস্থ হলেও আমি ডাক্তার কাছে যাই না, আমি কিন্তু ফানি পড়া তাবিজ ব্যবহার করি। আমি কিন্তু এই জিনিসটাকে আমি প্রচণ্ডভাবে কিন্তু লালন করি, ধারণ করি। আমি কিন্তু অনেক কাজও পেয়েছি। আমি কিন্তু কেউ যদি আমার থেকে পরামর্শ নেয় কোনো ব্যাপারে, আমি কিন্তু আমার থিওরিটা তাদেরকে দিই। এখন আমি কিন্তু এই লাইনের যারা এই দেশের অত্যন্ত ভালো ভালো তাবিজ দেন, পানি ভাড়া দেন, তাদের সাথে আমার যোগাযোগ আছে। তাদের সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু একটা পর্যায়ে আমার কিন্তু
বিয়ে শাদী করার ইচ্ছা পোষণ হয়। আমার পাশের বাড়িতে কিন্তু সুন্দর একটা রমণী, আমার দুঃসম্পর্ক আত্মীয়, আমি কিন্তু তাকে বিয়ে করতে চাই। বহুভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি কিন্তু তাদের পাত্রদের কিন্তু যোগ্য না। ওই মেয়ের স্বামী হওয়ার কিন্তু আমি যোগ্য না। কিন্তু আমি কি হেরে যাব? আমি কি হেরে যাব? আমার কাছে তাবিজের পাওয়ার আছে, পানি পড়ার পাওয়ার আছে, কবিরাজি পাওয়ার, কামাখ্যার ফর্মুলা আমার কাছে আছে। আমি কি হেরে যাব? আমি সব জায়গায় যোগাযোগ করে ঘটনাটা শেয়ার করি। যথারীতি তারা আমাকে পানি পড়া দেয়। এই এই পানি কিন্তু তুমি তারা খাওয়াইতে হবে, তাহলে কিন্তু সে তোমার পিছু ঘুরবে, তুমিও তার পিছু ঘুরুন লাগবে না। আমি কিন্তু যথারীতি তার বাড়িতে উপস্থিত গেলাম, সবার সাথে কথা বললাম, মাঝে মধ্যে যাওয়া হয়, দুঃসম্পর্ক আত্মীয়। সুযোগ বুঝেই কিন্তু ডাইনিং টেবিলের অনেকগুলো গ্লাসের মধ্যে একটা গ্লাসে পানিটা ঢেলে রাখি। আসে কেউ যায়, আমি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক না। হ্যাঁ, কথা বলে সবাই, আমি যাকে বিয়ে করতেছে সেও আসে। রে তুই কোথায় আসছস? ঘাম তো দেই, গরম লাগছে, পানিটা খাইলো, পানিটা খাইলো, খামো খামো খামো, অসুবিধা নেই, আমার ঘরের পানি খামো, অসুবিধা কি? মেয়েটা ফাঁকি বন্ধু রুমে গেল, আমিও তার দিকে পলকের এদিকে এরুম এরুম যাচ্ছি। আমাদের ফাঁক দিয়ে হঠাৎ করি 40-45 বছর এক মহিলা প্রচণ্ড রৌদ্রে দূরতে দূরতে ঘরের মধ্যে ঢুকলো। তার প্রচণ্ড পানির পিপাসা, নিমেষে কিন্তু পানির বোতলটা, গ্লাসটা আমার নিমেষে কিন্তু খেয়ে ফেলল। আমি এখন দেখলাম যে পানি নাই গ্লাসে, মহিলা শুধু আমার দিকে তাকাচ্ছে, ওগুলো আমাকে হালকা হালকা চেনে, মাঝে মধ্যে আসা হয়, তাদের কাজের বেটি। আমাকে এখন ডাকছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো তোমার সাথে কথা বলি। একটা পর্যায়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আমাকে বিয়ে করো, তোমাকে আমার এত ভালো লাগে কেন? এত বছর তো ভালো লাগেনি, তুমি কি, আসো আমরা বিয়ে করে ফেলি। এগুলা শোনার পর তো আমার চোখে কানে মুখে আগুন ধোঁয়া বাইর হচ্ছে। ধোঁয়া বাইর হচ্ছে। আমি তো এখন পাগল, মেয়েটা আমার জন্য পাগল। ডিভোর্সি 40 বছরের বছর বয়সে। আমি যে দিক যাচ্ছি সে হচ্ছে দিচ্ছে, এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাচ্ছ? একটা পর্যায়ে ওই মহিলাটা কাজের বেড, তাদেরও দুঃসম্পর্ক আত্মীয় আমার ঘর পর্যন্ত চলে আসছে। তোমারও বলতে শোনো না, তুমি আমাকে বিয়ে করবে না? আমি এখন পাগল, কি বিয়ে করব ওই মেয়েকে? এই মেয়ে তো এখন আমার সাথে লেগে আছে, এ মহিলা, মেয়ে না, ডিভোর্সি, স্বামীর সাথে তালাক গেছে, ছেলে মেয়েও আছে। কি রে মুসিবতে না করলাম। 40-45 বছরের মহিলা, আমার বয়স হবে 25-26, সর্বোচ্চ 27-28, আর মহিলার বয়স হবে 45 বছর। আমি এখন আর এটা নিয়ে আমার এখন আর মাথা কাজ করে না।
আমি যেদিকে যাই মেয়ে আমার জন্য দাঁড়ায় থাকে। পরে আমি কী করবো, যে জায়গাতে পানি পড়াটা আনছি তাদেরকে দিলাম ফোন, কিরে ভাই ঘটনাটা কি, ঘটনাটা এমনি এমনি ঘটছে। তোমার পানির পড়া তো এই মেয়ে লেখাই গেলেছি, এখন তো এটা এমন শক্তিশালী পানি, এটা তো ঠেকাবার কোনো উপায় নেই, কিন্তু এখন তুমি এটা থেকে বিয়ে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। যত জায়গায় পানি পড়া যারা যারা এই লাইনে কাজ করে সর্বোচ্চ লেভেল সবার সাথে আলাপ করছে, সবার একই কথা যে এর থেকে তুমি নিস্তার পাবে না, কারণ এটা এমন একটা পানি তোমার দেওয়া হয়েছে, এটা এই মহিলাই তোমার জীবন সঙ্গী হবে। এখন তার বয়স 50 নাকি 500 এটা দেখার বিষয় না, এটাই তোমার বউ। আমার তো এখন হঠাৎ করে আমি ঘুরে পড়লাম, সবাই পানি টানি দিল মাথায়, মেয়েও আমার সাথে পানি দিচ্ছে মাথায়। তারপর তোমার দিয়ে অনেক মানুষের ক্ষতি করছি, পানি পড়া দিয়ে অনেক মানুষের ক্ষতি করছি, নিজের ভাইয়ের সাথে শত্রুতা আমি করছি, বাবা মাকে আপোষ আনছি। আজকে এমন একটা লোককে এমনভাবে আপোষ আনছি, তাকে আমাকে বিয়ে করতে হবে। আপনি কারো ক্ষতি যেভাবে করেন না কেন, যেই ফর্মুলায় করেন না কেন, আপনার কিন্তু একদিন সে ফর্মুলায় করবেন। আজকে আমি কিন্তু করছি, আজকে আমার সর্বোচ্চ লেভেলটা যে লেনে আছে তাদের মতামত এই মেয়েকে আমি বিয়ে করতে হবে। আমি এখন অবশেষে হয়তো এই মেয়েকেই বিয়ে করতে হবে, আর নহলে আমার এই এলাকা সারা জীবনের জন্য ছেড়ে দিতে হবে। আমি কি করব, সবার তো এলাকা বসে বসে সূত্রতা আমি করছি, তাবিজ তোমার পানি ফোড়া দিয়ে আজকে সেই ওষুধগুলাই আমাকে প্রচণ্ডভাবে সাইডে বেঁকা করে দাঁড় করছে। এটাই আমার জীবনে ঘটে গেল। অবশেষে আমি হয়তোবা এলাকা থাকতে হলে ওই মেয়েকেই বিয়ে করতে হবে। তাবিজ তোমার পাওয়ার না, ঘটনাটা বুঝছেন।